কি অবস্থা সবার? আমি তুই হোসেন আজকে আবার ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের মাঝখানে হাজির হয়ে গেলাম। সবাইকে আমার ভিডিওটা ফুল দেখার অনুরোধ করবো। আর হ্যাঁ, তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে করতে পারো, আমি কিন্তু রিপ্লাই করে দিব বা রিপ্লাই ভিডিও করে দিব। আর তোমাদের কোন টাইপের ভিডিও দেখতে বেশি ভালো লাগে বা দেখতে চাও অবশ্যই সেটাও জানিয়ে দিও। তো আমরা তো আদিবাসী সম্পর্কে এখন অনেকটাই জানি, বা তাদের লাইফস্টাইল বা তাদের খাবার দাবার, কারণ অনেক ব্লগার আছে এখন বর্তমানে। আর যেহেতু সোশ্যাল মিডিয়া, এখন আমরা অনেক জাতের সম্পর্কে আমরা জানি। আগে যেমন শুধু হিন্দু, মুসলিম, খ্রিস্টান এগুলো জানতাম, বাট এখন অনেক অনেক ধর্মের মানুষদের লাইফস্টাইল বা তাদের চলাফেরা সব কিছুই আমরা জানি। তো অনেক দিন আমরা দেখছি যে আদিবাসীরা কীরকম খাবার খায়। যেমন বিশেষ করে আমার 3-4টা খাবার খাওয়ার অনেক ইচ্ছা আছে, যেমন মুন্ডি, তারপর আরও আছে না, মানে নামটাও ভুলে গেছি। তো আজকে ওদের সিদ্ধ খাবারটা আমি ট্রাই করবো। আমার কাছে কিচ্ছু নাই, শুধুমাত্র আমি কলমি শাক সিদ্ধটা আর মরিচ ভর্তাটা ট্রাই করবো। ওটা আমি একটু আমার মতো করে বানাবো। আমি অনেক ভিডিও দেখছি, তো চলো ভিডিওটা। এটার জন্য প্রথমেই লাগবে কলমি শাক। সেই কলমি শাক সিদ্ধ করে নিচ্ছি। আমরা শাকের মধ্যে কলমি শাকটা নিব, কারণ আমি যতগুলো ভিডিও দেখেছি সবগুলোতে কলমি শাকই ছিল। তো বেশ কিছু পানি দিয়ে, লবণ দিয়ে কলমি শাক আর মরিচ ভর্তার জন্য মরিচ আর রসুন আমি একসাথে সিদ্ধ বসায় দিছি। আর এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি। ওদেরকে দেখেছি মরিচ ভর্তার ভিতরে ওদের নাপ্পি বা শুটকি, তারপর যে মাংস দিতে, যে কি পরিমাণে মেঘ করছে এটা আসলে বলার মতো না। তো যদি বৃষ্টি নামার সময় আমার এই খাবারগুলো হয়ে যায়, আর তাহলে তো কোনো কথাই নাই। এবং তোমরা কে কে ট্রাই করেছো এর আগে, বা তোমাদের অঞ্চলের বিখ্যাত খাবারের নাম কি সেটা আমাকে কমেন্ট করে জানাও। এবং তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানাও। অ্যান্ড চলো এটা সিদ্ধ হোক। সিদ্ধ হওয়ার পরে এটা দিয়ে কীভাবে ভর্তা বানায় তোমাদের সাথে শেয়ার করবো, এবং খেয়েও দেখাবো যে কেমন হয়েছে, মানে রিভিউও দিব। এরপর শাকের ভিতর থেকে মরিচগুলো এবং রসুনগুলো আলাদা করে নিয়ে ফ্রাই প্যানে হালকা একটু তেল দিয়ে আমি এগুলোকে সতে করে নিব। আর সাথে কিন্তু অবশ্যই আমি সল্ট ব্যবহার করেছি। এরপর সুন্দর করে আমি এটাকে ভর্তা করে নিচ্ছি। তোমরা সেটা হাতের ডোলেও করতে পারো, তবে আমি এটা এইভাবে করেছি। আর হ্যাঁ, আমি ওই ভর্তার ভিতরে একটু লবণ, তারপর একটু তোমার লেবুর রস, তারপর একটু বিট লবণ এগুলো ইউজ করেছিলাম, আর কিছু ইউজ করিনি। এরপর তোমরা গরম ভাতের সাথে মরিচ ভর্তা আর এই একদম সিদ্ধ কলমি শাক নিয়ে জাস্ট নেলাই দিতে পারো। অনেক ভালো লাগে, এক লোকমা খেলে পরাণ জুড়া যায়। ট্রাস্ট মি, এটা যতক্ষণে না খাবা তোমার এটা স্বাদ বুঝবে না। এখন দেখতে তো মনে হতে পারে যে কেমন লাগতেছে। আসলে জিনিসটা ভাই অনেক মজা, মানে অনেক মজা বলতে অনেকই মজা, মানে কোনো মশলা নাই, কিছু নাই, বাট অনেক স্বাদ, আসলে অনেক স্বাদ। মানে ভাত খেয়ে উঠতে পারবা, মানে পুরোপুরি ভাত শেষ করতে পারবা। বিশেষ করে মরিচ ভর্তাটা অনেক অনেক মজা, অনেক মজা। এবং একটা সিদ্ধ শাক, মানে আমি ভাবছি সিদ্ধ শাকটা থেকে আস্তে কোনো একটা গন্ধ আসবে, বাট ওটা একদমই আসে না। খুব খাইতে সুন্দর লাগে, মানে খুব মজা লাগে। বাট লবণটা একটু ব্যালেন্স করে দিও। লবণটা যদি একটু কম হয়েছে তাহলে আর স্বাদ লাগবে না। সো লবণটা একটু ব্যালেন্স করে দিও। তো আমি খাই। তোমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।